পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স নিয়ে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ নতুন যে শিক্ষা পদ্ধতি সিসিএফ, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ডিএসসিসি 7-এর অর্থাৎ টেকনোলজি ইন এডুকেশন অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যা যে CC7 পেপারটা আছে তার আমরা একটা সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানগুলো যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং দেখবে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নের ভাগ করে দিয়েছি। সেই অনুসারে পড়বে এবং আমরা যখন সাজেশন দেবো সেটা বিস্তৃত আলোচনা করব। তা চলো প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। তোমরা অনেকেই জানো বা সবাই জানো সিলেবাসটা, তবুও আমার আলোচনা বা সুবিধার জন্য তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের যে মেজরের ডিএসসি যে CC7 পেপারটা আছে তার দেখতে পাচ্ছ টেকনোলজি এডুকেশনে 3টে ইউনিট আছে। প্রথম ইউনিটটা হচ্ছে ইন্ট্রোডাকশনারি কনসেপ্ট, তার আবার 4টে ভাগ আছে। দ্বিতীয় ইউনিট আছে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশনাল টেকনিক্স এবং ইউনিট 3 আছে ICT অ্যান্ড ই-লার্নিং। এবং এই যে 3টি ইউনিট, এই 3টি ইউনিট থেকে তোমাদের প্রশ্ন হবে জানো। তা চলো আমরা সাজেশনটা শুরু করি এবং সাজেশনটা শুরু করার আগে এই বিষয়ে যে দুটো খুব ভালো বই, সেটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই এবং আহেলি প্রকাশনী বই। এই দুটো বই কিন্তু তুলনামূলকভাবে, সব বই ভালো কিন্তু তুলনামূলকভাবে এই দুটো বই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে বা যাদের দেখেছি তারা সবাই কিন্তু এই দুটো বইকে খুবই ভালো বলছে। তা চলো আমরা সাজেশনটা শুরু করি। দেখো একটু মার্কস ডিভিশনটা দেখে নাও তোমরা, যে 75 নম্বরে পরীক্ষা হবে জানো তোমরা, এবং দেখলে 3টে ইউনিট আছে। এই 3টে ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে অবশ্যই কোশ্চেন আসবে, আর 4 নম্বর আর আরেকটা কোশ্চেন যে কোনো একটি ইউনিট আসবে। অর্থাৎ 10 নম্বরে যে 4টে কোশ্চেন থাকবে, যার মধ্যে 3টে লিখতে হবে, তার মধ্যে 3টে ইউনিট থেকে একটা করে 3টে আসবে এবং 4র্থ নম্বরের কোশ্চেনটা যে কোনো ইউনিট থেকে আসবে। অর্থাৎ একটা ইউনিট থেকে 2টো কোশ্চেন, আরেকটা ইউনিট থেকে আরেকটা ইউনিট থেকে একটা কোশ্চেন, এরকম থাকবে এবং 500টি শব্দের মধ্যে লিখতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছ 6টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে 250টি শব্দে, এবং 2 নম্বরের 10টা কোশ্চেন লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর তোমরা খুবই গুরুত্ব দেবে এবং আমরা এটা একটা সাজেশনও দেবো। তা যাই হোক, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো। এই টোটাল 75 নাম্বার। তা চলো এবার সাজেশনটা শুরু করি। দেখতেই পাচ্ছ যে 10 নম্বরের যে সাজেশানগুলো আছে, প্রথমেটা দেখছো 2 স্টার, যে এইগুলো 2 স্টার থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে সহযোগিতামূলক শিখন কাকে বলে? শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর যোগাযোগ ব্যবস্থা কাকে বলে? শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি লেখো। 3 নম্বর ব্যক্তি নির্ভর নির্দেশমূলক কৌশল কাকে বলে? যে কোনো একটি ব্যক্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্য লেখো। তোমরা দেখে নাও, তোমরা এগুলো একটু ভালো করে পড়বে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা হিস্ট্রি এবং এডুকেশনের অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি ও এডুকেশনের মেজর, মাইনর বা IDC বা ফার্স্ট এবং সেমিস্টারের পরিবেশবিদ্যা, সিভ্যাক এর আমরা সাজেশন এবং নোট দিয়ে থাকি। এবং এই পড়ার বিষয় পক্ষ থেকে শুধু আমি একা নয়, আমি ছাড়া আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে তারা জড়িত। তা আমরা একটা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের যাতে একটু হলেও সুবিধা করতে পারি, এবং আমরা যা কিছু দিই সমস্ত কিন্তু আমাদের এই অনলাইনে দিই। কোনো কিছু পোস্টের বা কোনো রকম ব্যবসায়িক ভিত্তিক কিছুই নেই। তা তোমাদের যদি কিছু দরকার হয় অবশ্যই আমাদের জানিও। আমরা আমাদের অবসর সময় চেষ্টা করব যতটুকু সময় পাই, যদি সেই সময় অনুসারে তোমাদের যতটুকু সাহায্য করতে পারি। তা এই হচ্ছে মোটামুটি 14টা কোশ্চেন দেখতেই পাচ্ছ, এবং তার মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু খুব ভালো করে অবশ্যই পড়বে। এবং এইগুলো যদি তোমরা দেখে যাও, কারণ একটা বুদ্ধাঙ্ক বলে, IQ বলে যে এতগুলো প্রশ্ন সমপরিমাণে মুখস্থ করা সম্ভব নয়। তাই আমরাও যখন পড়াশোনা করেছি আমরা বেছে নিতাম 3টে ধাপে, যেগুলো আসলে অবশ্যই লিখব, যা কোনো ভুলচুক হবে না, সেগুলো আমরা খুব ভালো করে পড়তাম। দেখতে পাচ্ছ সেই টাইপের আমরা 2টো করে স্টার দিয়েছি। দেখতে পাচ্ছ 1 থেকে 7 পর্যন্ত 2টো করে স্টার রয়েছে। এই 7টা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে
এর মধ্যে আশা করি হয়তো 3টে পেয়ে যেতে পারো। তারপর দেখতে পাচ্ছ একটা স্টার, এগুলো মোটামুটি ভালো করে পড়বে। তারপর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও পড়বে, কিন্তু সেগুলো যাতে লিখে আসতে পারে, একেবারে ছিঁড়ে না আসতে হয়। এইভাবে তোমরা পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই পাবে। কারণ আমি বলতে পারবো না এই 6টা কোশ্চেন দেবো তার মধ্যে তুমি 4টে কোশ্চেন পেয়ে যাবে, এটা একটু বলা জানি না, হয়তো হতে পারে, কিন্তু আমার বিদ্যা বুদ্ধির শিক্ষা বা আমাদের বিদ্যা বুদ্ধির শিক্ষা কিন্তু এটা চমকপ্রদ ছাড়া আর কিছুই হবে না। কারণ তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে, কারণ পরিশ্রম না করলে কিন্তু সফলতা আসে না, শর্টকাট মেথডে কোনো দিনই আসতে পারে না। কাজেই পরবর্তীকালে দেখবে যে 6টা কোশ্চেন দিচ্ছে, তারপরে 4টে কোশ্চেন আসবে, প্রকৃতপক্ষে কী হচ্ছে একটু দেখে নিও। আগে বলা যায়, কিন্তু সেই কোশ্চেন পেপারের সাথে তোমরা যদি সাজেশানটা মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে সেটা কতটা ঠিক কতটা ভুল। বাছার দায়িত্ব তোমাদের, বিচার বিশ্লেষণ করার দায়িত্ব তোমাদের। তা চলো এবার 5 নম্বরটা শুরু করি। দেখো, আগেই বলেছি 5 নম্বরের প্রশ্ন 6টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করে কোশ্চেন আসবে, তোমাকে 5টা লিখতে হবে। দেখো এখানেও তাই একই ব্যাপার আছে, 2টো স্টার, 1টা স্টার বা স্টার নেই। আবার এটাও বলে রাখি যে 5 নম্বরের যে কোশ্চেন সেটা মিলিয়ে কিন্তু, অর্থাৎ 10-এর থেকে একটা অংশ, 5-এর থেকে একটা অংশ মিলে 10ও হতে পারে, বা যাই হোক না কেন তোমাকে সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, প্রকল্প ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, শিখন মডেলের প্রধান উপাদান। 3 নম্বর, দলবদ্ধ শিখনের প্রধান বৈশিষ্ট্য। 4, সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে। আরেকটা কথা বলছি, আমাদের যে পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা 14 জন আছে, তার মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, এর মধ্যে একজনের প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজেই তোমাদের যদি এই 4th সেমিস্টারে পড়ে বা কী করতে চাও, এর সাথে কী করলে ভালো হয়, এই সংক্রান্ত তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা লক্ষ্য থাকে, তাহলে আমাদের জানিও, আমাদের ডিসক্রিপশন বক্সে জানিও। আমরা কিন্তু অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এবং এটা বলতে পারি যে ওনার যা অভিজ্ঞতা, প্রায় 37 বছরের, সেই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু তোমাদের সমাধান হয়তো, যদিও বা আশা করি 100%ই হবে, যদি না হয় তবে 99.99% কিন্তু সমস্যার সমাধান করতে পারবো, এইটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। কাজেই তোমাদের যদি, আবার বলছি, তোমাদের যদি কোনো রকম জানার ইচ্ছা থাকে বা অভিপ্রায় থাকে বা জীবনের লক্ষ্য থাকে, আমাদের জানিও, আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। আরেকটা কথা বলার, যে শর্টকাট মেথড বা ফাঁকিবাজি দিয়ে বা চমকপ্রদভাবে জীবনে সাফল্য পাওয়া যায় না। হয়তো কিছু সময় পর্যন্ত হয়, কিন্তু জীবনের অন্তিম পর্বে সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম, সততা, ন্যায়নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতা দরকার। এছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ বর্তমানে যে সরকারি চাকরির আকাল হলেও যারা কিন্তু সেইভাবে খুব ভালোভাবে লেগে পড়ে আছে, তারা কিন্তু অনেকেই পাচ্ছে, সবাই পাচ্ছে কথা কখনোই বলবো না। কাজেই তোমরাও যদি চেষ্টা করো অবশ্যই কিন্তু পাবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। ভালো করে পড়ো, সততার সাথে পড়ো, পরিশ্রম করো, লিখে অভ্যাস করো। সাফল্য তোমার দোরগোড়ায় আছে। শর্টকাট মেথডে বা ফাঁকিবাজি দিয়ে কিন্তু জীবনে সফলতা লাভ করা যায় না।